হ্যালো ভিউয়ার্স, আপনি যদি ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই 3টি কাজ করা লাগবে। 3টি কাজের মধ্যে ফার্স্ট যে কাজটি সেটি হচ্ছে একদম সঠিক নিয়মে ফেসবুকের মধ্যে আপনাদেরকে রিলস ভিডিও আপলোড করতে হবে। এবং খুবই গুরুত্বপূর্ণ বাকি দুটা মেথডের কথা আমি একদম ভিডিও লাস্টে বলবো। তার আগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি কীভাবে একদম প্রপার নিয়মে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো একদম প্রপার নিয়মে রিলস ভিডিও আপলোড করার জন্য আপনি আপনার আইডির মধ্যে আসার পর আপনার আইডির লোগোর উপরে ক্লিক করে দিবেন। দেন লোগোর উপরে ক্লিক করার পর সি ড্যাশবোর্ড নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু নিচে আসতে আপনারা অ্যাচিভমেন্ট নামে একটি অপশন দেখতে পাবেন। সেই অপশনটির মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন যে রিলস নামে একটি অপশন আছে এবং সি অল লেখা আছে। আপনারা এই সি অল এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। এখানে দেখতেছেন যে রিকোয়ারিং অ্যাচিভমেন্টস নামে একটি অপশন আছে। তো এই অপশনটার মধ্যে আপনারা দেখতেছেন এখানে 3টি অপশন দেখতেছেন যে 1K 2K এবং 3K। আপনি এখান থেকে যে কোনো একটি প্লেয়ার এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনি এই জায়গা থেকে রিলস ভিডিও আপলোড করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ফার্স্ট যে একটি অপশন আছে 1K প্লেয়ার, আমি এই 1K প্লেয়ার এই অপশনটির মধ্যে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর ক্রিয়েট এ রিল একটি অপশন দেখতেছেন, এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনি এখান থেকে চাইলে ডিরেক্ট রিলস ভিডিও আপনি এখান থেকে তৈরিও করে নিতে পারবেন, অথবা আগে যদি আপনার গ্যালারির মধ্যে রিলস ভিডিও এডিট করা থাকে তাহলে সেটাও কিন্তু আপনি এখান থেকে আপলোড করে দিতে পারেন। তো গ্যালারি থেকে রিলস ভিডিও আপলোড করার জন্য এই পাশে দেখতেছেন একদম কর্নারের দিকে যে গ্যালারি আইকন আছে, এই আইকনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনার এডিট করা রিলস ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। রিলস ভিডিও সিলেক্ট করার পর আপনি এখানে 5টি অপশন দেখতে পাবেন। তার মধ্যে ফার্স্ট যে একটি অপশন আছে অডিও লেখা আছে। আপনি চাইলে এই অডিও এই অপশনটার মধ্যে ক্লিক করে আপনি বিভিন্ন অডিও কিন্তু আপনি আপনার রিলস ভিডিওর সাথে অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন আপনি চাইলে যদি আপনার ভিডিওর মধ্যে কোনো ট্যাক্স অ্যাড করতে চান তাহলে যে ট্যাক্স যে একটি অপশন আছে এই অপশনটার মধ্যে ক্লিক করে আপনি আপনার ভিডিওর মধ্যে ট্যাক্সও অ্যাড করে নিতে পারেন। অথবা আপনি চাইলে যে ভিডিওর মধ্যে কোনো ইফেক্ট যদি আপনি দিতে চান তাহলে এই যে ইফেক্টস এই অপশনটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনি বিভিন্ন ইফেক্টসও দিতে পারেন। এছাড়াও স্টিকার দিতে পারেন এবং সর্বশেষ একটি সেভ লেখা আছে, এই সেভটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনি রিলস ভিডিওটা সেভও করে নিতে পারেন। তো এই কাজগুলো হয়ে গেলে আপনি যেটা করবেন নেক্সট বাটনে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর ফার্স্টেই দেখতেছেন যে লেখা আছে ডেসক্রাইব ইউর রিলস, মানে অবশ্যই আপনার এখানে একটি রিলস সম্পর্কে টাইটেল দিতে হবে, আর এই টাইটেলটা যেন অবশ্যই আই ক্যাচিং হয়। তো এখানে দেখেন আপনারা যে আমি আমার ভিডিও অনুযায়ী যে আমি এখানে একটি টাইটেল দিয়ে দিলাম যে ফেসবুক রিলস ভাইরাল টিক্স। দেন আপনাদেরকে যেটা করতে হবে টাইটেল দেওয়ার পর অবশ্যই হাই সার্চেবল হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো হাই সার্চেবল হ্যাশট্যাগ ইউজ করার জন্য আপনি যেটা করবেন আপনি আপনার কিবোর্ড থেকে হ্যাশ এই বাটনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পরই আপনি এখান থেকে অনেক হ্যাশট্যাগ আপনি এখান থেকে দেখতে পারবেন। তো হ্যাশট্যাগের মধ্যে 2 নম্বরে একটি হ্যাশট্যাগ আপনারা দেখতেছেন যে হ্যাশট্যাগ রিলস ভিডিও, এটা প্রায় 325 মিলিয়ন পোস্ট হয়েছে, তার মানে এটা অনেক হাই সার্চেবল। তাই আমি এই হ্যাশট্যাগটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। ঠিক এইভাবে আপনি রিসার্চ করে করে এখান থেকে আপনি হ্যাশট্যাগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। হাই সার্চেবল 5টি হ্যাশট্যাগ দেওয়ার পর এখন আপনারা চাইলে কিন্তু বিভিন্ন আইডিও কিন্তু আপনি এখান থেকে মেনশন করে দিতে পারেন। তো মেনশন করার জন্য এই যে মেনশন নামে একটি অপশন দেখতেছেন, এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি যে আইডিটা এখান থেকে মেনশন করতে চান সেই আইডিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন নিচে আসতেই আপনারা হু ক্যান সি দিস রিল নামে একটি অপশন দেখতে পাবেন। এর পাশেই পাবলিক লেখাটুকু আসছে কিনা তা একটু চেক করে নেবেন। যদি পাবলিক লেখা থাকে তাহলে আপনাদের কিছু করতে হবে না, যদি পাবলিক লেখা না থাকে তাহলে এই ড্রপডাউন বাটনে ক্লিক করে আপনি এখান থেকে এটা পাবলিক করে দেবেন। নিচেই দেখতেছেন ফার্স্ট একটি অপশন আছে ইনস্টাগ্রাম নামে। আপনি চাইলে এই রিলস ভিডিওটা আপনার ইনস্টাগ্রামের মধ্যেও শেয়ার করতে পারেন, আর শেয়ার করলে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসবে। তো সেটার জন্য আপনি ইনস্টাগ্রাম যে একটি অপশন আছে এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি এখান থেকে এটা এনাবল করে দেবেন। তো এনাবল করার সাথে সাথে কিন্তু পোস্ট করা মাত্রই কিন্তু আপনার ফেসবুক সহ আপনার ইনস্টাগ্রামে কিন্তু রিলস ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে যাবে। তো 2 নম্বরে একটি অপশন দেখছেন পিপল ট্যাগ নামে। এই অপশনটির কাজ হচ্ছে আপনি চাইলে কিন্তু বিভিন্ন আইডির মধ্যে কিন্তু আপনার রিলস ভিডিওটা ট্যাগ করে দিতে পারেন। আপনি যদি ট্যাগ করেন তাহলে আপনার লাভ হবে এইটুকুই, আপনি যার আইডির মধ্যে ট্যাগ করবেন তার আইডির মধ্যে কিন্তু আপনার রিলস ভিডিওতে শেয়ার হয়ে যাবে, এবং তার আইডির মধ্যে যত পিপল আছে মানে ফ্রেন্ড আছে এই সকল ফ্রেন্ডই কিন্তু আপনার রিলস ভিডিওটা দেখবে। তো আপনি যদি ট্যাগ করতে চান তাহলে এই পিপল ট্যাগ এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি এখান থেকে যে আইডিগুলোর মধ্যে ট্যাগ করতে চান সেই আইডিগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে কিন্তু আপনি ট্যাগ করে দিতে পারবেন। দেন নিচে দেখতেছেন লোকেশন নামে একটি অপশন আছে, আপনি কোন এরিয়ার মধ্যে আপনার রিলস ভিডিওটা আপনি দেখাইতে চান
তো সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো সিলেক্ট করার জন্য আপনি লোকেশন এই অপশনটার মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু লোকেশনটাও কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। নিচে আপনারা অ্যাডেড টপিকস নামে একটি অপশন দেখতেছেন, এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী টপিকসগুলো সিলেক্ট করে দিবেন। যদি আপনার ভিডিওটি ফানি ক্যাটাগরি হয় তাহলে কমেডি এই অপশনটা সিলেক্ট করে দিবেন, আর যদি আপনার ভিডিওটা টেক রিলেটেড হয় তাহলে আপনার এই টেক এই অপশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি চাইলে কিন্তু 3টা টপিকস এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো সিলেক্ট করা হয়ে গেলেই উপরে দেখতেছেন সেভ বাটন, এই সেভ বাটনে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। দেন নিচের দিকে দেখতেছেন যে বুস্ট রিল, আপনি চাইলে রিল যদি বুস্ট করতে চান তাহলে এই অপশনটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনি রিলস ভিডিওটা কিন্তু বুস্ট করতে পারেন। আপনি যদি চান যে আপনার রিলস ভিডিওটা একই সাথে বিভিন্ন আইডির মধ্যে শেয়ার হোক, তাহলে আপনি যেটা করবেন নিচেই দেখতে পাবেন যে ইনভাইট কোলাবোরেটর নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। উপরে দেখতেছেন সার্চ একটি বাটন আছে, আপনি যে আইডিটার সাথে কোলাবোরেট করতে চান সেই আইডিটার নাম আপনি এখানে লিখে সার্চ করবেন, সার্চ করে সেই আইডিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার মাত্রই কিন্তু আপনার রিলস ভিডিওটা তার আইডির মধ্যে কিন্তু শেয়ার হয়ে যাবে। একদম নিচের দিকে কভার টেক্সট নামে একটি অপশন দেখতেছেন, এই অপশনটির কাজ হচ্ছে আপনি যদি চান আপনার রিলস ভিডিওর মধ্যে 3-4টা করে থাম্বনেইল শো করুক, তাহলে আপনি যেটা করবেন এই অপশনটার মধ্যে আসার পর আপনি চাইলে কিন্তু একের অধিক থাম্বনেইল কিন্তু আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, আপনার এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর আপনি যদি চান যে আপনার ভিডিওটা আপাতত সেভ করে রাখবেন এবং পরবর্তীতে ভিডিওটা আপনি আপলোড করবেন মানে পাবলিক করবেন, তাহলে যেটা করবেন এই পাশে এবং কর্নারের দিকে আপনি একটা ড্রপডাউন একটি বাটন দেখতেছেন, এই বাটনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে আপনি কিন্তু সেভ এজ ড্রাফট এই অপশনটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটা সেভ করে রাখতে পারেন। অথবা আপনি যদি চান যে না আপনি এখনই আপনার ভিডিওটা মানে রিলস ভিডিওটা আপনি পাবলিক করে দেবেন, তাহলে নিচেই দেখতেছেন যে শেয়ার নাও একটি অপশন আছে, এই শেয়ার নাও এই অপশনটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনার ফেসবুক রিলস ভিডিওটা কিন্তু পাবলিক করে দিতে পারবেন। তো আমি ভিডিওর ফার্স্টে বলছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ আরও বাকি 2টা মেথডের কথা একদম ভিডিও লাস্টে শেয়ার করব। তো এই বাকি 2টি মেথডটি হচ্ছে আপনার প্রতিদিনই আপনার 2 থেকে 3টা রিলস ভিডিও আপনার আপলোড করতে হবে। তো ফেসবুকে রিলস ভিডিওটি আপলোড করার পর আপনার ফ্রেন্ডের অথবা আপনার ফ্যামিলির অন্য কারো ফোন দিয়ে আপনার আপলোডকৃত রিলস ভিডিওটি ওয়াচ করতে হবে এবং অন্যদের ফোন দিয়ে আপনার এই রিলস ভিডিওটি বড় বড় গ্রুপের মধ্যে শেয়ার করতে হবে। সকাল 8টা, দুপুর 2টা এবং সন্ধ্যা 7টার মধ্যে যদি আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন তখন কিন্তু আপনার রিলস ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ ওই টাইমটির মধ্যে কিন্তু বেশি পরিমাণে মানুষ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। আর আপনার রিলস ভিডিওটি যেন হাই কোয়ালিটি সম্পন্ন হয়, যদি আপনার রিলস ভিডিওটি লো কোয়ালিটির হয় তখন কিন্তু আপনার রিলস ভিডিওটি ফেসবুক ভাইরাল করবে না। আপনি যদি কমেডি অথবা রিসেন্ট কোনো ঘটনা নিয়ে ভিডিও তৈরি করতে পারেন তখন কিন্তু আপনার রিলস ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে। তো আপনাদের যদি অটো অ্যাপ্রুভাল বাংলাদেশি অথবা ইন্ডিয়ান গ্রুপের প্রয়োজন পড়ে তাহলে আমার ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে আপনি কমেন্ট করতে পারেন, আমি পরবর্তীতে অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলোর লিঙ্ক আপনার সাথে শেয়ার করে দেবো। আর আজকের ভিডিওটি দ্বারা যদি আপনি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে পাশে থাকতে পারেন।